বাংলায় ক্ষমতায় আসার পরই একের পর এক পরিবর্তন ঘটিয়ে চলেছে নবনির্বাচিত বিজেপি সরকার। আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ, এবার অবশেষে 20 জুন দিনটিকে পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দিল সরকার। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত জেলায় 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, এমনকি নানান মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে পাবলিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। পাশাপাশি কেন 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে তার কারণও ব্যাখ্যা করতে হবে অনুষ্ঠানগুলিতে। আগামী 20 জুন প্রত্যেক জেলায় পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে 20 জুন রাজ্যের প্রত্যেকটি জেলায় কর্মসূচি আয়োজন করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, বিভিন্ন প্রদর্শনী, আলোচনা সভা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সাথে রাজ্যের বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজের পাশাপাশি বিভিন্ন পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজগুলিতেও অনুষ্ঠান আয়োজন করতে হবে। একই সাথে এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল এবং কলেজ ডিবেট কম্পিটিশন বা বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতার মতো বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা শাসকদের নেতৃত্বে জেলা স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি গড়ে তুলতে হবে। স্বয়ং জেলা শাসকই হবেন ওই কমিটির চেয়ারম্যান। একই সাথে ওই কমিটিতে থাকবেন জেলার তথ্য এবং সাংস্কৃতিক অফিসার, পুলিশ সুপার, ডিএম, জেলা শিক্ষা আধিকারিক, মেডিকেল অফিসাররাও। দেশভাগের ইতিহাস প্রায় ৭৯ বছরের। 1947-এর 20 জুন অখণ্ড বাংলার বিধানসভায় পাশ হয়েছিল বাংলা ভাগের বিল। সেদিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সাড়ম্বরে উদযাপনের নির্দেশিকা জারি হয়েছে নবান্নের তরফে। স্কুল পড়ুয়াদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে তাদের ইতিহাস সচেতন করে তোলাই হচ্ছে এর উদ্দেশ্য বলে জানান তিনি। 2023 থেকে রাজ্যের লোকভবন থেকে এই দিনটি পালন করা হচ্ছে, যদিও সে সময় এই দিনটি পালনের বিরোধিতা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে তিনি 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিল বাংলা দিবস পালন করতে শুরু করেছিলেন। 2026 বিধানসভা ভোটে বদলেছে ক্ষমতার সমীকরণ। পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি গঠন করেছে রাজ্য সরকার। তাই এবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে মহা সমারোহে। জানা গিয়েছে ওই দিন কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরের দিন 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন নাকি তিনি। সূত্রের খবর, সব জেলায় সদর দপ্তরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এদিন বাংলা ভাগের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষকেও সচেতনতা করাও এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল জামানায় 1 বৈশাখ দিনটিতে পালিত হতো পশ্চিমবঙ্গ দিবস। বিগত দিনগুলিতে সেভাবেই ওই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত হতো নানান কর্মসূচি। তবে রাজ্যে পালাবদল হতেই এবার পশ্চিমবঙ্গ দিবসের তারিখ বদলে ফেলল বিজেপি সরকার। এই নিয়ে ভারতীয় জনতা পার্টির যুক্তি, 20 জুন দিনটিতে বাংলা আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলার পশ্চিমাঞ্চলীয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তবে যাই হোক, বিগত সরকার অর্থাৎ মমতা সরকারের আমলে 15 এপ্রিল অর্থাৎ 1 বৈশাখে এই দিনটি পালিত হতো। কিন্তু বর্তমানে এই নবনির্বাচিত বিজেপি সরকার ক্ষমতায় এসেই আগামী 20 জুন এই দিনটিকে পালন করতে চলেছে। এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।